মানব পাচার করে তাদেরকে বিজিবি যেভাবে গ্রেপ্তার করেছে আপনারা শুনলে অবাক হবেন। এবার বিজিবিকে প্রশংসা ভাসাচ্ছে সাধারণ জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশে আসলেই গোয়েন্দারা গ্রেপ্তার হচ্ছে। এ কারণেই ভারতে আবার গোয়েন্দারা নিজেরাই তর্ক বিতর্ক শুরু হয়ে এক পর্যায়ে গিয়ে হাতাহাতি শুরু হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ায় কঠিন টেনশনে আছেন ভারতের মোদি ও গোয়েন্দারা। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বিপদে পড়তে যাচ্ছেন ভারত। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কোনোভাবে হস্তক্ষেপ করতে পারছেন না, কেননা বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে স্ট্রং হয়েছে বিজিবি সেভাবেই স্ট্রং হয়েছে। বাংলাদেশে কোনোভাবেই কোনো ভারতীয়রা ঢুকতে পারছে না অবৈধভাবে। এমনকি বাংলাদেশে আসলেই যে কোনো গোয়েন্দারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে মুহূর্তেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন 4 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এমনকি তারা বাংলাদেশের বিষয় নিয়ে নানা তথ্য ভারতে দিয়ে থাকে। তারা কিন্তু বাংলাদেশের নাগরিকই, বাংলাদেশের নাগরিক হয়ে তারা ভারতের হয়ে এজেন্টের কাজ করে। এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে শেখ হাসিনার আমলে, কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি শেখ হাসিনার সে সময়কার বিজিবি এমনকি পুলিশ সদস্যরা। এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে সে সকল বিজিবি নেতা কর্মীরা বরখাস্ত হয়েছেন। যারা আছেন এখন তারা কিন্তু ভালোভাবেই কাজ করছে বলে জানা যাচ্ছে। দর্শক, বিজিবিকে ইতিমধ্যে প্রশংসায় ভাসিয়েছেন। আপনি কি মনে করেন? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।